হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। আর এই চাকরি বাতিলে ফের চড়া সুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের চাকরি খেকো তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা অনেকে মানুষ খেকো মদের কথা শুনেছেন, চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামপং সব দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও 12% সুদে। আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন তার যদি আজকে সারা জীবনে সবকিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? পারবেন? যখন ইচ্ছা সবার চাকরি খেয়ে নেওয়া। একদিকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। দ্বিতীয় দফার ভোটের দিনই বাংলায় প্রচারে এসে সরব নরেন্দ্র মোদী। মালদা উত্তরের সভা থেকে বঙ্গের শাসক দলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई और कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। जबकि बीजेपी सरकार है जो केंद्र सरकार में पूरी पारदर्शिता से युवाओं को नौकरी दे रही है। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। চাকরি গিয়েছে যোগ্যদেরও, তাদের মাথায় হাত, জীবন যেন থমকে গিয়েছে। আজকে এইটুকু দুধের শিশুকে নিয়ে রাস্তায় নামতে হয়েছে, দায়টা কে নেবে? রাতে ঘুম নেই, খাওয়া নেই, সব বন্ধ হয়ে গেছে। হাইকোর্টের একটা রায়, তাতেই প্রায় 26,000 চাকরি বাতিল। এতে বদলে গেছে অনেকের জীবন। জীবন জুড়ে এখন শুধুই অন্ধকার, মনে হাজারো চিন্তা। যেমন পূর্ব বর্ধমানের কালনার স্বাতী মণ্ডল 2016 স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন, পাশ করেন। তারপর হাওড়ার ডোমজুড়ের স্কুলে শিক্ষকতা শুরু করেন। বিয়ের পর বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, 2 সংসারেরই হাল ধরেন স্বাতী। এভাবেই চলছিল। সোমবার হঠাৎ সবকিছু বদলে গেল। হঠাৎ করে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের চাকরি চলে গেছে, কিন্তু আমরা তো যোগ্য প্রার্থী, আমাদের কেন চাকরি চলে যাবে? যারা দুর্নীতি করেছে, টাকা দিয়ে ঢুকেছে, আমরা চাই অবশ্যই তাদের চাকরি চলে যাক বা তারা শাস্তি পাক। কিন্তু তার জন্য যোগ্যরা কি অপরাধ করেছে যে যোগ্যরা শাস্তি পাবে? আজকে এইটুকু দুধের শিশুকে নিয়ে রাস্তায় নামতে হয়েছে, এর দায়টা কে নেবে? রাতে ঘুম নেই, খাওয়া নেই, সব বন্ধ হয়ে গেছে। ইনি রত্না গৌড়, বাড়ি উত্তর 24 পরগনায়। 2018 থেকে সোদপুরের স্কুলের শিক্ষক। স্বামী অসুস্থ, সরকারি চাকরি পেয়ে সংসারের হাল ধরেছিলেন। সোমবার থেকে তার চাকরিটাও নেই। খেটে চাকরি পেয়ে 6 বছর পর এখন যদি শুনতে হয় যে আমরা চাকরি হারা, মানে কি যে অবস্থা সেটা বলে বোঝাতে পারবো না। আমরা স্বচ্ছভাবে চাকরি পেয়েছি, আমাদের চাকরিটা যাতে আমরা ফিরে পাই, আমরা এটাই চাই। নদিয়ার সোমা মণ্ডল, ইনিও স্কুল শিক্ষক। সম্প্রতি বিয়ে করেন, ব্যাংক থেকে লোনও নেন। সেই লোন এখন শোধ করবেন কিভাবে? চাকরিটাই যে নেই, এবার কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না সোমা। এত কষ্ট করে চাকরি পেয়ে আজ প্রায় 5-6 বছর হতে চলেছে, এবার এরপরে আর পড়ার মানসিকতা সেরকম নেই, খুবই কষ্ট হচ্ছে। এবার জানি না কি হবে। বিয়েতে লোন নিতে হয়েছে প্রচুর, হ্যাঁ ইএমআই চলছে, টেনশনে পড়েছি যে কি করে কি হবে। ইনি পুনম প্রসাদ, 2018 থেকে শিলিগুড়ির একটি হিন্দি স্কুলের চাকরি হারিয়ে চরম বিপাকে। একটা ভাবনা চিন্তা আসলো কি ভবিষ্যৎ জন্য একটু আমি কিছু এবার সঞ্চিত করতে পারবো, আর নিজের জন্য আর নিজের বাড়ির জন্য আমি কিছু করতে পারবো। কেন কি আমাদের তো টিনার বাড়ি আছে, লোনই চলছে আমার। এখন সাডেনলি এমনি নিউজটা, এমনি খবরটা আমাদের জন্য অনেকও মানে মানসিক একটা আমাদেরকে জুঝতে হচ্ছে কি এবার কি হবে।
ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।